সতীন সতীন সাতশো লোকের পাত, তরু ভাতার মরু ভাতার চুপ করিয়া থাক। এটি উত্তরবঙ্গের লোকমুখে প্রচলিত একটি সতীন সম্পর্কিত প্রবাদ, যার মধ্যে একই স্বামীর দুই স্ত্রীর পারস্পরিক টানাপোড়েন, ঈর্ষা এবং সামাজিক বাস্তবতা ফুটে উঠেছে। চলুন একটু অর্থ বুঝে নেই। এখানে ভাতার অর্থ স্বামী, সতীন অর্থ একই পুরুষের অন্য স্ত্রী। সাতশো লোকের পাত কথাটির আক্ষরিক অর্থে সাতটি শলুক পাতার মতো পাশাপাশি থাকা এবং একই জায়গায় থাকা, এমন একটি লোকজ চিত্রকল্প। অর্থাৎ 2, 3, 4 সতীন একই সংসারে ও একই পুরুষকে ঘিরে অবস্থান করলেও তাদের মধ্যে স্বাভাবিক সখ্য থাকে না। শেষের অংশ তরু ভাতার মোড়ো ভাতার। প্রবাদটির মূল বক্তব্য একজন আর একজনকে যেন মনে করিয়ে দিচ্ছে, যে মানুষটি তুই নিজের স্বামী বলিস, সেই মানুষটি আবার আমারও স্বামী মনে রাখিস। তাই নিজের অধিকার ভুলিয়ে অন্যজনকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। একটু নিজের অভিজ্ঞতা শেয়ার করি। একসময় উত্তরাঞ্চলে কৃষিজীবী গ্রামীণ পুরুষ মানুষের অনেকেরই 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পর্যন্ত বিয়ে হতো। বিয়ে করার নানাবিধ কারণও ছিল। কারো কারো সন্তান সন্ততি হতো না, কিংবা সম্পত্তি বেশি থাকার কারণেও আবার কেউ শখের বশেও বিয়ে করত। 70-80 দশকের কথা হবে, তখন আমি খুবই ছোট। প্রতিবেশীর বাড়িতে প্রায় ঝগড়াঝাটি শুনতাম। কেন ঝগড়া, কী নিয়ে ঝগড়া, এটা খুব একটা বুঝতাম না ওই ছোট বয়সে। তবে ওরা সতীনে সতীনে ঝগড়া করতো সেটা বুঝতাম। ভাবতাম সতীন জিনিসটা খুবই খারাপ। আমাদের বাবা খুব রাশভারী মানুষ ছিলেন। এক কথায় তিনি এগুলো পছন্দও করতেন না। মেয়েকে নম্রভাবে ভদ্রভাবে মানুষ করার জন্য বাড়ির বাইরে তিনি বের হতেও দিতেন না। পাশের বাড়িতে ঝগড়া শুনে তিনি আরও দিতেন না সে বাড়িতে যেতে। হয়তো সতীনের ঝগড়ায় অনেক অশ্লীল ভাষা ব্যবহার হতো, সে কারণেও হতে পারে। এক লোকের 3 বউ ছিল। 3 সতীন তুমুল ঝগড়া মারামারি করতো, এমনকি চুল ছেঁড়াছেঁড়ি হতো ওদের, কারণ সম্ভবত স্বামীই ছিল। একদিন ঝগড়াকালীন সময়ে উক্ত কথাটি এক সতীনের মুখে শুনেছিলাম। সেবেলায় সেই বয়সে বোঝার ক্ষমতা ছিল না, কিন্তু আজ বুঝি যে স্বামীর প্রতি তার অধিকার ফলানোর জন্যই অন্যজনকে স্মরণ করিয়ে দিয়েছিল ঠিক এভাবে। আজকে খুব ইচ্ছে হচ্ছে সেটির একটু তাৎপর্য ব্যাখ্যা করে দেবার। প্রবাদটির মধ্যে শুধু সতীনের ঝগড়া নয়, এর পেছনে আছে বহুবিধ কারণ, কঠিন বাস্তবতা। একই পুরুষকে কেন্দ্র করে 2 নারী 3 নারীর যে প্রতিযোগিতা, অনিরাপত্তা, অধিকারবোধ ও ঈর্ষা তৈরি হতো, সেই অভিজ্ঞতাকেই রসিকতায় অথচ তীক্ষ্ণ ভাষায় ধরে রেখেছেন। বিশেষ করে তরু ভাতার মরু ভাতার এই কথাটি নারীর দাম্পত্য অধিকারকে ঘিরে সংঘাতের সরাসরি প্রকাশ করে। এখানে পুরুষটি যেন 2 নারীর বিরোধের কেন্দ্র, অথচ প্রবাদের ভাষায় সংঘাতটি প্রকাশ পাচ্ছে 2 নারীর মুখোমুখি কথোপকথনে। লোকসংস্কৃতির দিক থেকে এই ধরনের প্রবাদগুলি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কেবল হাসি ঠাট্টার কথা নয়, কিন্তু একটি সমাজের পারিবারিক কাঠামো, নারী পুরুষের সম্পর্ক, দাম্পত্য অধিকার এবং গ্রামীণ সমাজের মানসিক সম্পর্কে ধারণা দেয় এই প্রবাদগুলি। বিশেষ করে উত্তরের আঞ্চলিক ভাষার স্বাদ, ভাতার, চুপ করিয়া থাক ইত্যাদি শব্দে স্পষ্ট। অর্থাৎ প্রবাদটি একদিকে রসাত্মক, অন্যদিকে এর ভেতরে রয়েছে নারীর দাম্পত্য অধিকার নিয়ে তীব্র সামাজিক বাস্তবতা। প্রবাদটি উত্তরবঙ্গের লোক সমাজে সতীন সম্পর্কিত দাম্পত্য দ্বন্দ্ব, অধিকারবোধ ও পারস্পরিক ঈর্ষার একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এর আঞ্চলিক শব্দপ্রয়োগ ও রূপকধর্মী ভাষা
তৎকালীন সামাজিক ও পারিবারিক জীবনের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচ্য বলে আজকের এই আলোচনা।